আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে অবশ্যই কিভাবে জিমেইল ক্রিয়েট করতে হয় সেটা পুরোটা বুঝতে পারবেন, এবং কিভাবে জিমেইলের মধ্যে রিকভারি অ্যাড করতে হবে এবং কিভাবে মেইলগুলো কপি করে আপনার শিটের মধ্যে সাজাবেন, সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে দেখাই দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনার আগে প্লে স্টোরটা ডাটা ক্লিয়ার করে নেবেন। অ্যাপ ইনফরমেশন এসে আপনার স্টোরেজে গিয়ে এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন। প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে নেওয়ার পর আপনার সরাসরি প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে উপরের দিকে আপনাদের প্রোফাইল চিহ্ন যেটা আছে, প্রোফাইল আইকন আছে যেটা, এই যে উপরে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এসে আপনাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সরাসরি আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপরে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা নাম দিয়ে দিবেন। নামটা আপনাদের এরকম হেভি জিবে নাম লিখে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আপনাদের অবশ্যই 18 বছরের উপর হতে হবে, ঠিক আছে। আর জেন্ডার আপনি মেল ফিমেল যা দিবেন তাই নেক্সট করবেন। নেক্সট করার পর এখান থেকে আপনাদের একটা মেল চুজ করে নেবেন, ঠিক আছে। চুজ করে নিয়ে আপনাদের নেক্সট করে দেবেন। নেক্সট করে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা নাম দিলেই হবে, ঠিক আছে। এরকমভাবে একটা পাসওয়ার্ড দিয়ে নিন আপনাদের নাম সহ, দিয়ে আপনারা নেক্সট করবেন। দিয়ে আপনাদের এই মেলটা কিন্তু হয়ে গেছে। আর এরকম এই জায়গায় অনেক সময় মেল হওয়ার আগে আপনাদের ফোন নাম্বার চাই, ঠিক আছে। এখানে ফোন নাম্বার চাইবে আর নিচের দিকে স্কিপ লেখা থাকবে। তো যদি নিচের দিকে যদি স্কিপ লেখা থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই স্কিপ করে আপনারা পার হয়ে চলে যাবেন। আপনার কখনো ফোন নাম্বার দিয়ে কখনো ভেরিফাই করবেন না। যে মেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হবে ওই মেল কিন্তু কখনোই মনে করেন যে বায়ার অ্যাপ্রুভ করবে না। আপনার যদি 10 পিস মেলের মধ্যে যদি 1 পিস এরকম ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা মেল থাকে, তাহলে কিন্তু পুরো ফাইলটাই ব্যাক চলে আসবে। সেক্ষেত্রে আপনার কিন্তু লস হবে। নাম্বার দিয়ে কখনো ভেরিফাই করবেন না, তো আপনার এটা কখনো করবেন না, ঠিক আছে। তো আপনার এরকমভাবে আসার পর এখানে যদি নেক্সট অপশন লেখা থাকে নিচের দিকে, তো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে সরাসরি এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করে দেবেন। এখন আপনাদের মেলের মধ্যে রিকভারি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আবারও আপনার এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে মেলটা চেঞ্জ করে যে মেলটা আপনি মাত্র ক্রিয়েট করলেন ওই মেলটা সিলেক্ট করে দেবেন। মেলটাকে চেঞ্জ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফরমেশন লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেলটা এখানে শো করতেছে, মেলের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এখানে মেলটা শো করবে, ঠিক আছে। এই যে এখানে মেলটা শো করবে, আপনার চাপ দিয়ে ধরে মেলটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ রিকভারি মেল, এখানে ক্লিক করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনাদের এখানে রিকভারি দিতে হবে। রিকভারিটা দিবেন কিভাবে, যে মেলটা আপনারা কপি করলেন ঠিক সেম মেলটা এখানে পেস্ট করে দিবেন। দিয়ে লাস্টে শুধুমাত্র এই @ পর্যন্ত কেটে দিবেন। এই @ পর্যন্ত রাখবেন, ঠিক আছে। রাখার পর এখানে লিখবেন OUTLOOK.CUM, এই লেখাটুকু শুধু লিখে দিবেন। পুরো মেলটাই ঠিক থাকবে, শুধু @outlook.com এতটুকু লিখে দিবেন। দেওয়ার পরে এটা কপি করে নেবেন পুরোটাই। কপি করে নিয়ে আপনারা নেক্সট করবেন, মানে ভেরিফাই করে দিবেন আর কি। ভেরিফাই ক্লিক করার পর এরকম যখন আসবে তখন আপনি এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করে দিয়ে আবার এই ক্যান্সেলে ক্লিক করে দিবেন। সরি, ক্যান্সেল বাই আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আছে, ব্যাক চিহ্ন, এখানে ক্লিক করে দিলেও হবে, আপনাদের ইচ্ছা। আপনাদের রিকভারি অ্যাড হয়ে যাবে। তো মেলটা এখন ডিলিট করবেন কিভাবে, এই যে উপর দিকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট ফর দিস ড্রাইভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সমস্ত মেলগুলো এখানে শো করবে বা অ্যাকাউন্টগুলো শো করবে, ঠিক আছে। আপনারা এখান থেকে যেটা ডিলিট করবেন সেই অ্যাকাউন্টটা চুজ করে নেবেন। আমি এই অ্যাকাউন্টটা চুজ করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট বা রিমুভ অ্যাকাউন্ট লেখা থাকবে, ঠিক আছে। তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। আপনাদের ফোন থেকে কিন্তু জিমেলটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে জিমেল ক্রিয়েট করবেন এবং জিমেলটা ডিলিট করবেন। এখন আপনাদের জিমেলগুলো যে কপি করলেন বা ক্রিয়েট করলেন
এগুলো সরাসরি আপনাদের ইয়াতে রাখবেন, শিটে রাখবেন। তো শিটে রাখার জন্য আপনাদের এই শিট অ্যাপস ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে প্লাসে ক্লিক করে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এর নিউ একটা ট্যাব নিয়ে নেবেন। ঠিক আছে, নিচের দিকে ক্লিক করে নিউ ট্যাবটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার প্রথম এই কলমে রাখবেন আপনাদের জিমেইলটা, এই কলমে আপনাদের জিমেইলটা রাখবেন। হ্যাঁ, আর এটা একটু বড় করে নেবেন। তারপর বি কলমে রাখবেন হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা, এরকমভাবে রাখবেন। আর সি কলমে যে পাসওয়ার্ড আপনার আউটলুক তৈরি করলেন যেটা, এই আউটলুকটা রেখে দিবেন সি কলমে। এমনি আপনার মেলগুলো সাজাবেন, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ।